নমস্কার বন্ধুরা, সবার প্রথমে সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেক দিন পরে আসলাম তোমাদের কাছে একটি ভ্লগ নিয়ে। আজকের দিনটি হলো আমাদের ছোট্ট গোপাল সোনার জন্মদিন। তো এখানে মা সব কিছু রেডি করছিল এক এক করে। প্রথমে এই যে তালের বড়া বানিয়ে নিচ্ছিল, তারপরে অনেক ধরনের পিঠা বানাবে, তোমাদেরকে এক এক করে সব কিছু আমি দেখাবো। তো এই যে মা তালের বড়া বানাচ্ছে, তারপরে এখানে মালপোয়া বানাচ্ছে। এখানে সকল পিঠার জন্য গোলা গুলিয়ে নিয়েছিল মা, যাতে এক এক করে সকল পিঠা পর পর বানিয়ে নিতে পারে। তারপরে এই যে পাতা পোড়া বানিয়ে নেয়, আর এই যে পাটিসাপটা। জন্মাষ্টমী মানেই সকল ধরনের পিঠাপুলি। জন্মাষ্টমীতে সকল ধরনের পিঠাপুলি বানিয়ে দেওয়া হয়। তারপরে এখানে রয়েছে কুলি পিঠা। আর জন্মাষ্টমীতে আমাদের এখানে অনুষ্ঠান হয়, তাতে আমার বোনকে আমি কৃষ্ণ সাজিয়ে দিয়েছিলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সাজটা কেমন হয়েছে। যতটুকু পেরেছি ততটুকু সাজিয়েছি, আমি আসলে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই। তারপরে বোনকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। বোনকে একটি ভ্যানে বসিয়ে দিয়ে তারপরে এদের সকলের ভিডিও করে নেই। সকল ধরনের সেজেছিল সবাই, কেউ বাসুদেব, কেউ কৃষ্ণ, কেউ রাধা। তো ছোট ছোট সকলকে খুব সুন্দর লাগছিল এবং পিছনের থিমগুলো খুব সুন্দর করেছিল অন্যান্য বছর থেকে। এবার থিমগুলো খুব সুন্দর হয়েছিল আসলে। ঘোড়ার গাড়িতে করে বসেছিল, আর আমি যে কাছে গিয়ে ভিডিও করব খুব ভয় লাগছিল। তারপরে যেতে যেতে দেখি এখানে শিব ঠাকুরের সঙ্গে দেখা হয়ে যায়। তারপরে এখানেও কিছু ছোট ছোট সব ভাই বোনেরা রাধা কৃষ্ণ সেজে বসেছিল। আর এই তো আমাদের কংস মামা। আর এখানে ছিল বাসুদেব আর দেবকী, কারাগারে আটকা ছিল। আর এখানে আমার এক বান্ধবী সেজেছে রাধা। আর তার পাশে দেখো কৃষ্ণটা কত ভালো, তাকে বাতাস করে দিচ্ছে। আর এখানে রয়েছে শিব ঠাকুর। অনেক ভিড় ছিল এখানে। তারপর আমি বাড়িতে চলে আসি একটুখানি। মা এখানে অভিষেক করিয়ে নেয় রাধা কৃষ্ণকে, গোপালকে, সকলকে সুন্দর করে অভিষেক করিয়ে জামা কাপড় পরিয়ে নেয় এক এক করে। এরপরে আমি আবার বেরিয়ে চলে যাই র্যালিতে যাওয়ার উদ্দেশ্যে। তখন বোন আইসক্রিম খেতে চায়, আর তাই একটি আইসক্রিম কিনে এনে তাকে দেই। সে একটু পোজ দিচ্ছিল আর কি, মাখন চুরি করার মতন। তার ভিতরে চলে আসে আর একটি শোভাযাত্রা।
তার কিছুক্ষণ পরেই আমাদের র্যালিটিও বেরিয়ে যায়। র্যালি শেষ করে বাড়িতে এসে দেখি মা সব কিছু রেডি করে ফেলেছে। গোপালের সামনেই সকল কিছু দিয়ে দিয়েছে একেবারে। এই তো দেখো, সকল ধরনের পিঠা, পুলি, মিষ্টি, লুচি, সুজি, ফল সব কিছু একেবারে রেডি করে ফেলেছে। গোপালের জন্মদিন বলে কথা, একটু না সাজালে হয়, তাই একটু হালকা করে লাইটিং করেছিলাম আর একটু বেলুন লাগিয়েছিলাম। আর এখানে দেখো আমার ছোট বোন প্রীতির সব কিছু দিয়ে সেজে নিয়েছে। আর তারপরে এখানে মা পাঁচালি পড়া শুরু করে দেয়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রাধাকৃষ্ণ এবং গোপালকে কেমন লাগছিল। আর তারপরে মা আরতি করা শুরু করে দেয়। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বলো মারি, শ্রীরাধার প্রাণ ধর মুকুন্দ মুরারি। হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে। তো এই তো বন্ধুরা আমার ছোটখাটো একটি ভিডিও এখান থেকেই শেষ করছি আমি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ অনেক দিন পরে একটি ভিডিও ছাড়ছি। হ্যাঁ, আশা করি এরপর থেকে কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করব। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি অবশ্যই ভিডিও করব এবং তোমরা সাপোর্ট করলে আমি আগ্রহী হব। তো সবাই মিলে বলো জয় গোপাল।